ওয়েলকাম টু আমার নিউ ব্লগ। আমি দীপ। আমি মূল। তো যেমন তোমাদের কথা দিয়েছিলাম তেমন চলে এসেছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন সিরিজের সূচনা নিয়ে। তো এটা আমার খুবই একটা ড্রিম সিরিজ। তো তোমরা জুড়ে থাকো, এখনই তোমাকে রিভিল করলাম না কোথায় যাচ্ছি। তো তোমরা সিরিজটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকো, তাহলে দেখতে পারবে প্রতি পর্বে এক এক করে পর্বে উন্মোচন হবে আমরা কোথায় যাচ্ছি, কি আমাদের ড্রিম রাইড। তো চলো এখন বেরিয়ে পড়া যাক। রাস্তার ইনফরমেশন যেমন পাবো তেমন দিতে থাকবো। শিলিগুড়ির রাস্তাটা অলমোস্টই আমি অনেকবারই আমার ভিডিওতে দেখিয়েছি, তবুও এবার দেখাবো। বাট যদি কোনো নতুন ইনফরমেশন থাকে সেটা তোমাদের দিয়ে দেবো। তা আমাদের রাস্তাটা তো সেরকম চেনাই আছে, কোথাও কিছু ইনফরমেশন লাগলে দিয়ে দেবো। চলো বেরোনো যাক। তো শুরু হয়ে যাচ্ছে আমাদের আজকে কলকাতা টু শিলিগুড়ির সূচনা যাত্রার। এখন বাজে 3:55। তো চলো উঠে পড়ি। এখান থেকে আমরা ফুয়েল আপ করে বেরিয়ে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়ের পথে, কারণ আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাব। কল্যাণী এক্সপ্রেসওয়ের মোহনপুর কাট থেকে আমার সঙ্গে জয়েন করলো একজন, যে আমাদের সঙ্গে একই গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে। নাম অয়ন সর্দার। রাতের কল্যাণী এক্সপ্রেসওয়ে খুবই সুন্দর। তোমাদের একটা ইনফরমেশনের জন্য বলে দিই, এখন কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ের যে বড়জাগুলির কাটটা সেটা খুলে গেছে। যে বাইপাসটা ছিল নতুন তৈরি হচ্ছিল, যেটা বন্ধ ছিল, সেটাও খুলে গেল। রাস্তার কন্ডিশন খুবই ভালো এবং তোমাদের এই জার্নিটা করতে একদমই বেশি সময় লাগবে। আমাদের জার্নির ফার্স্ট টোল প্লাজা এটা বিরোহী টোল প্লাজা। বিরোহী টোল প্লাজা থেকে এগিয়েই আমাদের আর এক বন্ধু জয়েন করবে আমাদের এই রাইডে। তো সে সামনেই অপেক্ষা করছে, তাকে দেখে তাকে কানেক্ট করে আমরা একসাথে রাস্তায় বেরিয়ে পড়লাম এবার শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠালয়ে আমাদের দাঁড়ানোর জন্য। তো রাস্তার কন্ডিশন নিয়ে আলাদা করে বলার কিছু নেই, খুবই সুন্দর কোয়ালিটির রাস্তা, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা পৌঁছে গেছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখানে আমরা একটুখানি দাঁড়াবো, ব্রেক নেব, নিয়ে একবারে এখান থেকে একটু চা কফি খেয়ে বেরিয়ে যাব। মোটামুটি 104 কিলোমিটার রাইড করে আমরা এসে পৌঁছে গেছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, কৃষ্ণনগর। তো এখানে একটুখানি একটা টি ব্রেক নেবো, নিয়ে আবার বেরোবো। এখন আপাতত ব্রেকফাস্ট করার মতন টাইম হয়নি আর খিদেও অতটা পাইনি। চলো শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে আমরা একটু চা কফি কিছু খেয়েছি। তোমরা যারা এই রুটে যাচ্ছ তোমরা আরামসেই এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়াতে পারো, কারণ এখানে ব্রেকফাস্টের সমস্ত কিছু পাওয়া যায়। বাট আমাদের শুধুমাত্র ব্ল্যাক কফি খাওয়ার ছিল, তাই জন্য আমরা শুধু ব্ল্যাক কফি খেয়েছিলাম। 3টে ব্ল্যাক কফির দাম পড়েছিল 120 টাকা। আমাদের এই ট্রিপের সঙ্গী বাকি রাইডাররাও এসে পড়েছে। এবার আমাদের লাইন আপটা রেডি হচ্ছে এখানে। বহুত গরম আসছে এবার। রাইডারদের মধ্যে হালকা বাক্যালাপ করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো আমরা এখন শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান থেকে কৃষ্ণনগর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এবার আমাদের নেক্সট স্টপ হলো ব্রেকফাস্টের জন্য পলসন্ডা পাপ্পুদাদা। চলো। বেলডাঙ্গা গেটের আগে সেই দীর্ঘ সময় ধরে এখনো রাস্তার কাজ চলছে, জানি না কবে আদৌ এটা শেষ হবে। তো এখান থেকে যখন যাবে তখন পাউডার কিন্তু ফ্রি, তো তোমরা সেরকম ভাবে পাউডারের প্রোটেকশন নিয়ে বেরিও। এসে পৌঁছে গেছি আমরা আজকের জার্নির সেকেন্ড টোল গেট।
था আমরা একটা আলু পরোটা নিয়েছিলাম আর একটা পনির পরোটা নিয়েছিলাম, সাথে ছিল চাটনি মানে আচার ওদের, আর টক দই। খাবারটা খুবই সুস্বাদু ছিল এবং ফ্রেশ ছিল সবচেয়ে বড় কথা। পাপ্পুদা ধাবাতে ব্রেকফাস্ট করলাম, এখন রওনা দেব। চলো। ফারাক্কায় ঢোকার আগে কিন্তু প্রচণ্ড জ্যাম তোমরা পাবে, প্রচণ্ডই জ্যাম। তো হাতে টাইম নিয়ে এই জায়গাটা কভার করো, এই জায়গাটায় প্রচণ্ড জ্যাম হচ্ছে এখন। ফারাক্কার সেকেন্ড ব্যারেজটা খুললে হয়তো এই সমস্যাটার সমাধান হয়ে যাবে, বাট সেটা কবে খুলবে তার কোনো অফিসিয়াল নিউজ এখনো পর্যন্ত নেই, তাই তোমাদেরকে জানাতে পারলাম না। তো আর এই রাস্তাটাও খুবই খারাপ আছে, তো খুব সাবধানে এই জায়গাটা পার করো। তো আমরা পেরিয়ে গেলাম ফারাক্কা ব্যারেজ। আমাদের আজকের জার্নির থার্ড টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা আমরা ক্রস করছি এখন। জ্যাম আর জ্যাম কালিয়া চকে, আর সেই রকম গরম, পারা যাচ্ছে না। কেমন গরম? ব্যাপক গরম আর খুব ঘুম পাচ্ছে। সারা রাত মানে না ঘুমিয়ে এসেছি, আর এখানে চা খেতে দাঁড়িয়েছি। আরো সবাই আসছে, এখানে একটু দাঁড়িয়ে আবার আমরা এগিয়ে যাচ্ছি, দেখি কতটা যেতে পারি, তারপরে গিয়ে আবার দাঁড়াবো। তো চলো আমাদের সাথে তোমরাও। জাস্ট রায়গঞ্জ বাইপাসের আগে আমরা একটু দাঁড়িয়েছি, প্রচন্ড ঘুম পাচ্ছে, খুব টায়ার্ডিং ওয়েদার, মানে গরমও প্রচন্ড। এই চায়ের দোকানটায় দাঁড়িয়েছি, এখন উইদাউট সুগার চা খাবো, খেয়ে আবার এগোবো। তোমাদের বলে রাখি, এই টোটাল রাস্তাটার মধ্যে আমরা যে পার্টটুকু খারাপ পেয়েছিলাম সেটা হলো বহরমপুর বাইপাস এবং মালদা বাইপাস। বহরমপুর বাইপাসটা অত্যন্ত খারাপ, কিন্তু মালদা বাইপাসটা মোটামুটি খারাপ নয়, মোটামুটি রাস্তা, ওখানে সব তাপ্তি মেরে কাজ চলছে। এইটা বলতে করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের আজকের জার্নির 5 নম্বর টোল প্লাজা। আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছি এমজি ধাবা। দীপঙ্কর ফ্রেশ হচ্ছে, আমার অলরেডি ফ্রেশ হয়ে গেছি। তো এখানে লাঞ্চ হবে, তো দেখি। এখনো সবাই এসে পৌঁছায়নি, সবে এই কটা বাইক এসেছে, আরো লোকজন আসা বাকি। তারপরে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার সময় তোমাদের শেয়ার করছি। অলরেডি স্টার্ট করে দিয়েছি, রুটিটা খুব সফট আর সবজি 2 রকমের, যেহেতু আজকের নিরামিষ তাই ও নিরামিষ খাচ্ছে। আর এদিকে আমি ননভেজ থালি বলেছি, আর এখানে ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি, চলে এসেছে মাটন। তো খেয়ে নিয়ে তোমাদের রিভিউটা ভালো করে দিচ্ছে। তোমার রুটিটা কেমন ছিল? রুটিটা খুব সফট, তরকারি একটু লবণ বেশি, কারণ আমি কম খাই তাই। এমনি ভালো। আর আমার ভাত এখনো অব্দি যা খেয়েছি ভালোই ছিল, মানে তোমাদের বলছি। খাওয়া দাওয়া করে এবার আস্তে আস্তে বেরিয়ে পড়বো। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, 2-1 বেরিয়েও গেছে, এবার আমরা উঠে বেরোবো। চলো। নিজেদের পেট পুজো করে, গাড়ির পেট পুজো করাতে চলে এসেছিলাম, পেট পুজো করে বেরিয়ে পড়লাম আবার। আর হ্যাঁ, গুড নিউজ যে এখন এই মুহূর্তে কিষানগঞ্জ, ডালখোলা এইসব দিকের রাস্তা মানে NH-27 কিন্তু অলমোস্ট খুবই ভালো হয়ে গেছে। 2-1টা পথ-হোলস বাদ দিলে বাকি পুরো রাস্তাটাই তোমরা পিওর টারমাক পাবে, একদম সুন্দর বাটারি স্মুথ রাস্তা। কোথাও কোথাও একটু আধটু
প্রবলেম হয়েছে, বাট বাকি সব ঠিকঠাক। লাস্ট এতক্ষণে 1 ঘন্টায় আমরা 76 কিলোমিটার এসেছি, আর মাত্র 81 কিলোমিটার বাকি আছে শিলিগুড়ি আমাদের যে হোটেল, সেই হোটেলে পৌঁছাতে। এখন একটা ধাবাতে দাঁড়িয়েছি চা বা কফি খাওয়ার জন্যে। একটু টায়ার্ড লাগছে, চোখটা আমার তো খুব ঘুম পাচ্ছে, তো সেই জন্যই বেসিক্যালি দাঁড়ানো, সবাই মিলে দাঁড়ানো একটা ব্রেক নেওয়ার জন্য। আর হোটেলটা দেখাচ্ছি, খুব সুন্দর একটা হোটেলে মানে ক্যাফেতে আর কি দাঁড়িয়েছি। চলো তোমাদের দেখাই। অ্যালজিল টি অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে গাড়ি পার্ক করতে পারবে। এদিকে একটা বড় হোটেল রয়েছে, এখানে হোটেলও পাওয়া যাবে। আর এইদিকে আমরা সবাই দাঁড়িয়েছি, এখন পরপর গাড়ি আসবে, আমাদের দাঁড় করানো হবে। আমাদের সবার চা পান করা হয়ে গেছে, এবার আর 81 কিলোমিটার বাকি। তো ইচ্ছা আছে একবারে টানার, দেখি পারি কিনা। চলো বেরিয়ে পড়ি। এবার আমরা শিলিগুড়ি একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা এবার বাগডোগরা দিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি হলো ফুলবাড়ি হয়ে। তো যেহেতু ফুলবাড়ির রাস্তাটা অনেক বেশি সুন্দর, এই আমরা চলে এসেছি আজকের জার্নির আমাদের লাস্ট টোল গেটে। তো চলো তোমরা দেখতে পাবে এই রাস্তাটা। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব এই অন্ধকারের মধ্যেও দেখানোর, এবং এই রাস্তাটাই তোমরা নেক্সট টাইম থেকে নেওয়ার চেষ্টা করবে। রাস্তাটা খুবই সুন্দর, খুবই ভালো। তোমরা যখন আসবে তখন তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, ফুলবাড়ির রাস্তার লাস্ট 1.5 কিলোমিটার প্যাচ কিন্তু একটু খারাপ আছে, একটু অফ রোড আছে। খুব একটা অসুবিধা হবে না, বাট যথেষ্টই ভালো বাকি রাস্তাটুকু, এবং জ্যাম নেই একদম। আমাদের আজকে শিলিগুড়ির হোটেল, আমি এখান থেকে ঢুকে এদিকে হোটেল ইন্ডাস্ট্রিয়ালা, এই হোটেলের সঙ্গে ঢুকে এখানে গাড়ি পার্ক করবো। চলো দরকার হয় হ্যাঁ ফোন থেকে 9-এ কল করবেন। ওকে। এটা একটা বুটিক হোটেল, একটা কর্পোরেট প্রপার্টি। তো খুবই সুন্দর হোটেলটা, খুবই কোজি হোটেল। ভেতরে একটা ডবল বেড আছে, একটা কাবার্ড আছে, ওয়াশরুমটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যাবতীয় যা অ্যামেনিটিস মোটামুটি একটা বুটিক হোটেলে থাকে তা সবই এখানে অ্যাভেলেবেল আছে।
এই হোটেলের খাবারের অ্যারেঞ্জমেন্ট কিন্তু বাফেটে, তো পুরোপুরি বাফেটের মধ্যে থেকে তোমরা নিজেদের মতন করে নিজেরা নিয়ে খেতে পারবে এবং খাবারের কোয়ালিটি খুবই ভালো। তো কালকে রাত্রিবেলা ব্লগটা কন্টিনিউ করা হয়নি, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম, খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে এই সিরিজের নেক্সট ব্লগে। টাটা, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার সবাই করে দিন। যাই।